আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। চট্টগ্রাম ইকো পার্ক নিয়ে এটা হচ্ছে আমাদের ব্যর্থ একটি ব্লগ বলতে পারেন। যদি আপনারা চট্টগ্রাম ইকো পার্কে আসেন তাহলে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। আমরা যে ভুলটা করেছি, যদি আপনারা এই ভুলটা করেন তাহলে আপনাদের হয়তো সে ভ্রমণ কিংবা ব্লগ করতে যারা যাচ্ছেন তারাও আমাদের মতো ব্যর্থ হবেন। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমি যত ব্লগ করছি তার মধ্যে একটি ব্যর্থ ব্লগ হচ্ছে এটি। গরমের মধ্যে পাহাড়ের উপর রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা হেঁটে গিয়ে আমরা ইকো পার্কের যে ঝর্ণাগুলো দেখার জন্য গিয়েছিলাম সেগুলো না দেখে আমরা শেষ পর্যন্ত ইকো পার্ক থেকে চলে আসতে হয়েছে। ডিয়ার অডিয়েন্স, এই জামাকে এখন যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার অডিয়েন্স এই জামাকে এখন আপনারা যে জায়গায় দেখতে পাচ্ছেন এটার অনেক আগে, অর্থাৎ যেটা আমরা অতিক্রম করে চলে আসছি, সেখানে ইকো পার্কের ঝর্ণা ছিল কিন্তু আমাদের জানা ছিল। যদিও 2টা ঝর্ণা ছিল, 2টাই আমরা অতিক্রম করে চলে আসছি সরাসরি ইকো পার্কের নিচে অর্থাৎ মেইন গেটে। কিন্তু ঝর্ণা যে এখানে ছিল বা আমরা অতিক্রম করে চলে যাচ্ছি আমাদের আগে জানা ছিল না, যার কারণে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল ঝর্ণা দেখা সেটা আমরা দেখতে পারি, যেটার জন্য আমরা প্রায় 2 ঘন্টা যাবত হাঁটছিলাম পাহাড়ের রাস্তার উপর দিয়ে। অনেক কষ্ট করে একটি জার্নি ছিল, অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমরা সেই ঝর্ণাগুলো দেখতে পারিনি কারণ আমরা অতিক্রম করে চলে আসছি। আপনাদের উদ্দেশ্যে বলছি, যখন আপনারা এখানে আসবেন তখন অবশ্যই ইকো পার্কের মেইন গেটে আসবেন। আর যদি মেইন গেটে না আসেন কোনো সমস্যা নেই, যদি আপনার চন্দ্রনাথ পাহাড়ে যান ওইখান থেকে যদি আপনারা পাহাড়ের উপর যে রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনারা চলে আসেন, তাহলে তার আগে আপনারা জেনে নেবেন কোন জায়গায় সেটা আছে। আর আসার সময় ইকো পার্কের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা সেই ঝর্ণাগুলো অতিক্রম করে চলে যাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য চলে আসলাম ইকো পার্কে, কিন্তু এখানে এসে দেখতেছি কিচ্ছু নাই। ইকো পার্কে যে অনেকে অনেক কিছু দেখায়, এগুলো কোথায় কি আমরা চিনতে পারতেছি না সেগুলো, বাকিটা তো জানি না। দেখি কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। এদিকে দেখা যাচ্ছে হচ্ছে নজরুল ভাস্কর্য, তারপর হচ্ছে শিমুলতলি সেতু, আরও কি কি কতগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের দোলনা কতগুলো আছে। এছাড়া তো বাকি কিছু দেখা যাচ্ছে না। অনেকে বলছে সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, কই আমরা তো দেখতে পাচ্ছি না। দেখি কতটুকু দেখাতে পারি আপনাদের। কয়েকটা গার্ডেন আছে, বাগান আছে, ফুলের বাগান। ডিয়ার অডিয়েন্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো পার্কের মেইন গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরে এগুলো দেখবেন। ডিয়ার অডিয়েন্স, কিছুক্ষণ আগে আমি যে বলছিলাম ইকো পার্কে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আসছিলাম, বাট এখানে কিছুই দেখা যাচ্ছে না কয়েকটা জিনিস ছাড়া। ওইগুলো আসলে আমার ভুল ধারণা ছিল, আমাদের ব্যর্থতা ছিল। এখানে এই না যে কিছুই নাই, অবশ্যই এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যেমন ঝর্ণা আছে, বাচ্চাদের দোলনা আছে, গার্ডেন আছে, অনেক কিছু আছে। কিন্তু সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে ঝর্ণা, যেটা আমরা দেখতে পারি না আমাদের ভুলের কারণ। এই জন্য আমি বলছিলাম এখানে কিছুই দেখা যাচ্ছে না। মানুষে অনেক কিছু দেখায় ইকো পার্কে, এগুলো তো এখানে কিছুই না। সেগুলো হচ্ছে আমার ভুল কথা, ভুল ধারণা। সো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আজকের ভিডিওটা মেক করছি। আশা করছি আপনারা যখন ইকো পার্কে আসবেন তখন অবশ্যই সেই সম্পর্কে জেনে আসবেন। তো আজকের ব্যর্থ ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।